দিদি, আমি দুধ এনে দিয়েছি। ঠিক আছে। আর কিছু টাকা বেঁচে গেছে, কত? এই 20 টাকা। ঠিক আছে, তুমি রেখে দাও। ধন্যবাদ দিদি। বলছি শোনো না, আজকে রাত্রে না আমরা একটু বাইরে যাব, তুমি কি একটু রিকের সাথে থাকতে পারবে? ঠিক আছে দিদি, আমি থেকে যাব। ঠিক আছে, তুমি ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, আমরা রাত 11টার মধ্যেই চলে আসবো। ঠিক আছে দিদি। ঠিক আছে। কথা হয়ে গেছে শান্তার সাথে? হ্যাঁ বলেছি, আরো রাজিও হয়ে গেছে। কত ভালো না আমাদের কাজের মেয়েটা। আজকালকার দিনে তো এরকম মেয়ে পাওয়াই যায় না। হ্যাঁ সত্যি, খুব ভালো আর খুব সৎ। আমরা খুব লাকি যে ওর মতো একজন ভালো মানুষকে কাজের লোক হিসেবে পেয়েছি। সেটাই তো বললাম, আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়াই যায় না। যাই হোক, আমার আর 5 মিনিটের মতন কাজ আছে, তুমি গিয়ে রেডি হয়ে যাও, আমি এটা কমপ্লিট করেই আসছি। ঠিক আছে? ঠিক আছে। দিদি, হ্যাঁ বল। আমাকে না একটা কোর্সে ভর্তি হতে হবে। কত টাকা লাগবে ওর জন্য? 15,000 টাকা। 15,000 টাকা? আচ্ছা, কবে থেকে শুরু হবে? কালকে থেকেই। ঠিক আছে, আমি সন্ধেবেলা দাদার সাথে কথা বলে নেব। দিদি, বলছি আমার কিছু টাকা লাগতো। কত টাকা? 15,000 টাকা। তুমি এত টাকা নিয়ে কি করবে? ওই আমার ভাইয়ের পড়াশোনার জন্য লাগবে দিদি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দাদাকে জিজ্ঞাসা করি, তারপর বলছি। ঠিক আছে দিদি। আচ্ছা। বলছি শোনো না, শান্তানা কিছু টাকা চাইছে। টাকা চাইছে? কত টাকা? 15,000 টাকা। 15,000? এত টাকা কি জন্য লাগবে ওর? ওর ভাইয়ের পড়াশোনার জন্য চাইছে। তুমি কি বললে? আমি বললাম তোমাকে জিজ্ঞাসা করে তারপর বলছি। তাহলে কি ভাবছো? দেখো কি করবে, 15,000 তো অনেকগুলো টাকা। ওর তো প্রায় 2 মাসের স্যালারি। তো বলো কি করব? তুমিই বলো। শান্তা, শান্তা। হ্যাঁ দাদা। হ্যাঁ বলো, তুমি শ্রেয়াকে কি বলছিলে? ওই আসলে দাদা, আমার কিছু টাকা লাগতো। কত? 15,000। কি জন্য চাই? ওই আমার ভাই আছে না, ওর পড়াশোনার জন্য লাগবে। কবে ফেরত দেবে? তুমি আমার মাইনে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।